হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে হচ্ছে রমা একাদশী। তো একাদশী স্পেশাল আজকে না, এখন কিছুদিন ধরে আমরা খাচ্ছি আলু আর হচ্ছে সাবু দিয়ে চপ। এটা কিন্তু বড় দানার সাবু, ছোটো দানার সাবুটা খাওয়া যায় না একাদশীতে, ওটাতে আটা মিক্স করা থাকে। যেহেতু পঞ্চশস্য বর্জনীয়, তাই আমরা ওটা খাই না। তো এটা বড় দানার সাবু, এটা দিয়ে আলুটা দিয়ে চপ বানাবো। কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করবো। আর এখানে লঙ্কা কুচি করে নিয়েছি, আলুটা সন্দক লবণ দিয়ে মেখে রেখেছি, এর মধ্যে আর কিছু যাবে না, লঙ্কা যাবে। এটা এখন গরম করব, একটুখানি গরম করে তারপরে এটা গুঁড়ি করে একসাথে মেখে তারপরে বড়াগুলো ভাজবো। তো চলো সাবুটা আগে হালকা একটু গরম করে নিই, তারপর গুঁড়ি করে কীভাবে কী করছি সবটাই শেয়ার করছি, দেখতে থাকো। তো সাবুটা ভাজা হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হোক, তারপরে যে মিক্সারে এটা গুঁড়ি করব। তো দেখো বন্ধুরা, এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো সাবুটা দিলে একটু শক্ত শক্ত হয়ে আসবে, ওই জন্য আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে যতই তুমি পাতলা করো, ওটা কিন্তু পাতলা থাকবে না, ওটা কিন্তু জলটা টেনে নেবে। সাবুটা অনেকটাই জল টেনে নেয়। তো এই যে আমার রেডি হয়ে গেছে মাখানো। আমি কড়াইতে সূর্যমুখী তেল দিয়ে দিয়েছি আর বড়ার আকারে দিয়ে দিচ্ছি। গোল করে দিয়েছি, লম্বা করে দিয়েছি, তোমরা যেরকমভাবে খেতে পছন্দ করো সেরকমভাবে দেবে। হলুদ ছাড়া, তবুও যখন হয়ে যাবে তখন অতটা বাজে লাগে না, একটু লাল লাল করে ভাজতে হবে। তো দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখতে কেমন লাগছে? ভীষণ সুন্দর লাগছে না দেখতে? দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও তার থেকে বেশি টেস্টি। কেমন আছে বাবা? সত্যি এই স্বাদের কোনো তুলনা হবে না। এই চপটা খাওয়ার পর অন্য কোনো চপ খেতে ভালো লাগে না, মানে দারুণ, যাকে বলে দারুণ, এক কথায় অসাধারণ, ভীষণ টেস্টি, ভীষণ। একবার খেলে মনে হবে খেতে থাকি। মাঝে মাঝেই মনে হয় বানিয়ে খাই, কিন্তু আর ইচ্ছে করে না, ওই একাদশীর দিনই খাই। খাওয়া দাওয়া চলছে, এখানে ভাজা আছে, এখানে ভাজা হচ্ছে, সব একসাথে চলছে, মানে কেউ দেরি করতে পারছে না, হয়ে গেছে, সবাই খাচ্ছে। তো তোমরা বাড়িতে বানিয়ে খাবে, আশা করছি ভালো লাগবে।